হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন। প্রথম নিফটি ফিফটি চার্ট খুলে 15 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখে নিন। এইখানে লোয়ার লো ফরমেশন করছে, ঠিক আছে? দেখুন, এইখান থেকে মার্কেট এখানে এসছে, এখান থেকে মার্কেট এইখানে এসছে। এখানে হাই তৈরি করার পর মার্কেট কী করেছে, হাই থেকে মার্কেট এখানে একবার এসছে, আসার পর হালকা রিট্রেস নিয়েছে, আর রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার মার্কেট নিচে ফল করেছে, ফল করে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট আবার নিচে ফল করছে, ঠিক আছে? ফল করার পর দেখুন এখানে ফল করেছে, ফল করে রিট্রেসমেন্ট নিয়েছে মার্কেট, রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার মার্কেট নিচে লো 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 বানিয়েছে, লো বানানোর পর মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, ফার্দার মার্কেট আবার লো বানিয়েছে, নিচে লো বানিয়ে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট ফার্দার নিচে এসে এখানে এখন ক্লোজিং দিয়েছে। কত ক্লোজিং দিয়েছে? 24,674 ক্লোজিং দিয়েছে। এইবার আমরা দেখব যে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে? নিচে আসছে, আমাদের কাছে প্রথম জোন আছে, আপনারা দেখে নিন। এইটা একটা এখন মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে, এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম। সাপোর্ট জোন ড্রয়িং করার পর আমরা দেখব এইবার সামনে রেজিস্ট্যান্স জোন কী আছে। আমরা এইখানে রেড গ্রিনের কমন পেয়ার নিয়ে, নিচে রেড গ্রিনের কমন পেয়ার নিয়ে আমরা ফিবোনাচি ড্রয়িং করে দেবো। ড্রয়িং করে আমরা এইখানে এর 0.5 আর 0.661 জোনকে আমরা ড্রয়িং করে নেবো। এইটা হলো আমাদের কাছে প্রথম রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি উপরে যায় এই রেজিস্ট্যান্স জোনকে মার্কেট ফেস করতে হবে, ঠিক আছে? মার্কেট কেমন আপনাদের বলে দিচ্ছি, দেখুন। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স জোন আছে এইটা একটা দ্বিতীয় রেজিস্ট্যান্স মার্কেটের কাছে, ঠিক আছে? এবার আমরা ফিবোনাচিকে ডিলিট করে দিই। এইবার আপনাদের বলছি, দেখুন, মার্কেট যদি সাপোজ মার্কেট এইখান থেকে এইখানে ক্লোজিং আছে, মার্কেট কি করলো, কালকে যদি গ্যাপ আপে ওপেনিং হয়, তাহলে এখানে গ্যাপ আপে ওপেনিং হলো রেজিস্ট্যান্সের কাছে, তাহলে মার্কেট কি হবে, এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট একবার করবে, রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট কি করবে, এই নিচে আসবে। দেখুন, নিচে আসবে, এই জোনেও আসতে পারে, আর না হলে আপনারা দেখবেন এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। এর 0.5 আর 0.61 জোনটাকে একবার ফলো করে দেখবেন। যদি 0.5 আর 0.61 জোনটা রিট্রেসমেন্ট রেসপেক্ট করে, তাহলে এখান থেকেও মার্কেট কি করবে, এইভাবে আসবে, এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে এই রেজিস্ট্যান্স জোনে চলে যেতে পারে, ঠিক আছে? আর না হলে মার্কেট কি হবে আমরা দেখাচ্ছি। মার্কেট নিচে আসবে, সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যাবে। তাহলে মার্কেট কী করবে, এই রেজিস্ট্যান্স ফেস করবে। এই রেজিস্ট্যান্স ফেস করার সময় একবার হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কী করবে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে পরে রেজিস্ট্যান্স জোনে চলে আসবে। এই রকম যদি ফরমেশন করে গ্যাপ আপ ওপেনিং হয়ে, তাহলে আপনি বুঝবেন মার্কেট আপসাইড মুভমেন্ট করেছে। মার্কেটকে এই যে জোনটা আছে 0.5 বা 0.61 রেজিস্ট্যান্স জোনকে মার্কেট যখন ব্রেক করবে, এইখানে মার্কেট ব্রেক করবে, তাহলেই মার্কেট আপসাইডে যাবে। আর যদি এই 0.5 আর 0.61 জোন ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট আপসাইডে যাবে না। আপনারা দেখে নিন 24,800, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, মার্কিং করে রাখবেন আপনাদের চার্টে, ঠিক আছে? একটা হলো, যদি মার্কেট ধরুন মার্কেট নিচে এসছে, ঠিক আছে, নিচে গ্যাপ ডাউন খুলেছে, ঠিক আছে, এই জায়গায় গ্যাপ ডাউন খুললো, মার্কেট কী করে, গ্যাপ ডাউন যখন খুলবে, এটাকে ব্লু করে দিই, মার্কেট গ্যাপ ডাউন খুললে মার্কেট কী করবে, এই যে আগে যে সাপোর্ট জোনটা ছিল, ঠিক আছে, এই যে মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা ছিল, এই সাপোর্ট জোনটার কাছে একবার রিট্রেসমেন্ট করতে আসবে। রিট্রেসমেন্ট করার পর মার্কেট কী করবে, একটা পাওয়ার ফল করে একটা লোয়ার লো ফরমেশন তৈরি করতে পারে, ঠিক আছে? লোয়ার লো ফরমেশন তৈরি করার পর মার্কেট ট্রাই করবে একটা ডবল বটম তৈরি করে
এইভাবে ডবল বটম তৈরি করে, ঠিক আছে। এবং এইভাবে ডবল বটম তৈরি করে, ডবল বটম করে মার্কেট আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আপনাদের বলে দিচ্ছি, মার্কেট একটা বড় রকম ইয়ে করেছে। দেখুন মার্কেট একটা মানে অনেকখানি একটা সাপ ফল দিয়েছে। সাপ ফলের পর একটা মার্কেট এখনো পর্যন্ত একটা হেলদি রিট্রেসমেন্ট নেয়নি। এই জন্য মার্কেট একটা উপরে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। এইভাবে মার্কেট গ্যাপ ডাউন খুললে মার্কেট এইভাবে বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। তখন এই জোনটা, এই সাপোর্ট জোনটা রেসিস্ট্যান্ট জোনে পরিণত হয়ে যাবে। এই রেসিস্ট্যান্ট যখন এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করবে, যখন এইখানে রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার ব্রেক করবে, ঠিক আছে। এইভাবে ব্রেক করে রিট্রেসমেন্ট নেবে, এই যে প্যাটার্নটা তৈরি করবে, এই যে ব্লু কালারের যেটা আমি আন্ডারলাইন মানে মার্কিং করেছি, এইটা আপনারা দেখবেন এইরকম লোয়ার লো ফরমেশন থেকে হায়ার হাই ফরমেশন তৈরি করছে নাকি, তাহলেই মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। যতক্ষণ না মার্কেট হায়ার হাই ফরমেশন না তৈরি করে, ততক্ষণ আপনি বুঝতে মানে প্রেডিকশন করতে পারবেন না যে মার্কেট উপরে যাচ্ছে নাকি। মার্কেট উপরে গেলে হায়ার হাই একবার ইয়ে করবে, ঠিক আছে, বানাবে, তারপরে উপরে মার্কেট যাবে। এটা হলো। এবার যদি মার্কেট ধরুন মার্কেট এইখানেই ওপেনিং হয়েছে, ঠিক আছে, এটা কি করে দিই, গ্রিন করে দিই, এখানে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর মার্কেট কি করতে পারে, মার্কেট একটা সাপ মানে র্যালি দিয়ে মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে। মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে গেলে এই যে রেসিস্ট্যান্ট, এই জোনটায় রেসিস্ট্যান্ট ফেস হবে। রেসিস্ট্যান্ট ফেস হয়ে মার্কেট কী করবে, হালকা রিট্রেসমেন্ট দেবে। এই রিট্রেসমেন্টটা আপনারা দেখতে পারেন যে এইখান থেকে বটম টু টপ, যেখানে টপ তৈরি হবে, টপ দেখবেন যে এইখানে এই 0.5 বা 0.61টা জোনটাকে রিট্রেসমেন্ট নিচ্ছে নাকি, এই জোনটাকে একটা রিট্রেসমেন্ট নিতে পারে। আর না হলে মার্কেট এই জোনটাকেও একবার এই সাপোর্ট জোন হিসেবে ফরমেশন করে এই জোনটা সাপোর্ট জোন হিসেবে রিয়াক্ট করে মার্কেট তখন এইভাবে আবার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যেভাবে ড্রয়িং করছি সেইভাবেই মার্কেট রিয়াক্ট করার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু আমি যে ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু মানে এই যে ড্রয়িংটা মানে অল্প টাইম ফ্রেমে হতে পারে, মানে আপনাদের বড় বড় করে আমি ড্রয়িং করে দেখাচ্ছি, কিন্তু যে মার্কেট স্ট্রাকচার এইভাবে ফরমেশন করতে পারে, তবেই এইভাবে হেলদি ফরমেশন করে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। একটা হলো। যখন এইভাবে আপনাদের বলে দিচ্ছি, দেখুন ভালো করে, মার্কেট যখন এইভাবে লো তৈরি করে, এইভাবে লো তৈরি করে মার্কেট যখন নিচে নাবে, ঠিক আছে, নিচে নামার পর এই নিচে থেকে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। এরকম ডবল বটম প্যাটার্ন তৈরি করে মার্কেট যখন এই যে আন্ডারলাইনটা এইভাবে ব্রেক করার পর এইখান থেকে মার্কেট একটা রিট্রেসমেন্ট নিতে আসবে। রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট আবার একটা পুল ব্যাক করবে, ঠিক আছে। মানে আপনাদের বলতে চাইছি যে এই যে ডবল বটমের ইয়েটা হাইটা, ঠিক আছে, এই হাইটা আপনারা ভালো করে দেবেন। এই যে এই হাইটাকে প্রথম ব্রেক করবে। এখানে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট যে একটা হাই তৈরি করলো, নতুন হাই, এটা একটা হাইয়ের পর যে আবার একটা লো তৈরি করে, এইটা হলো হায়ার লো তৈরি করে। হায়ার লো করে এই যে মার্কেট যখন এই যে হাইটা যখন ইয়ে করে, ব্রেক করে, তখন এই যে মার্কেটের মধ্যে কনফার্মেশন হয়ে গেল যে মার্কেট হায়ার হাই ফরম্যাটে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এইভাবে মার্কেট স্ট্রাকচার যখন তৈরি করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে মার্কেট উপরে যাবে, তার আগে না। এইভাবে যেমন দেখুন না, এখানে একটা হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করছে, এখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে, হাই তৈরি করেছে, লো তৈরি করেছে। মানে আগের যে হাইটা, সেই হাইটাকে মার্কেট এখন একবারও ক্রস করেনি। দেখুন এখানে তৈরি করেছে, কিন্তু এইখানে দেখুন এই যে হাইটা তৈরি করেছিল আর এই হাইটা হায়ারের কাছে, কিন্তু হাইটাকে ক্রস করতে পারেনি। মার্কেট কি করে আবার ফল করে মার্কেট আবার নিচে চলে এসছে, ঠিক আছে। যখন এইটার আপনার মার্কেট স্ট্রাকচার মানে 0.5 বা 0.61 জোনকে, এই জোনটাকে মার্কেট যদি একবার এইভাবে ক্রস করে বেরিয়ে আবার রিট্রেসমেন্টের উপরে যায়, তাহলে মার্কেট আবার আপসাইড একটা ইয়ে করেছে, র্যালি করবে, ঠিক আছে। এইভাবে মার্কেট হায়ার হাই তৈরি করে যদি উপরে যায়, তাহলে মার্কেট আবার র্যালি করবে।
এই প্যাটার্নটা আপনারা অবশ্যই একবার এখানে দেখুন, ভালো করে দেখে রাখবেন। এইরকম মার্কেট স্ট্রাকচার তৈরি করে, আর মার্কেট যখন রিভার্স করে এইরকম প্যাটার্ন তৈরি করে রিভার্স করে উপরে চলে যায়। ভালো করে এইটা আপনারা অবশ্যই বুঝে রাখুন, আর নাহলে আপনাদের খাতায় এরকম ড্রয়িং করে আপনারা নোট করে রাখুন যে মার্কেট ডাউনের সময় এইভাবে লোয়ার লো ফরমেশনের পর হায়ার হাই এইভাবে ফরমেশন করে। আর সেম টু সেম এর অপোজিট, যখন হায়ার হাই ফরমেশন করে, ফরমেশন করার পর যে লোয়ার লো ফরমেশনটা যখন উপর থেকে যখন মার্কেট কারেকশন দেয়, লোয়ার লো ফরমেশন করে, ঠিক এই রকম দেখুন আপনাদের বলছি এখানে। এই দেখুন এখানে যেমন ফরমেশনটা হলো, ঠিক আছে, মার্কেট কি করেছে, এইখানে একটা হাই তৈরি করেছে, এইখানে একটা হাই তৈরি করেছে, ঠিক আছে, তারপরে আবার এই হাইতে পরে এইখানে লো তৈরি করেছে, তারপর আবার নতুন একটা হাই তৈরি করেছে, আবার এখানে লো তৈরি করেছে, আবার নতুন একটা হাই করেছে। দেখবেন মার্কেটের কাছে এই যে ইয়েটা লোটা, এই লোটা যখন মার্কেট ব্রেক করে এইখান থেকে ব্রেক করে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর আবার একটা মার্কেট কি করেছে, এই যে লো তৈরি করেছে আবার একটা হাই তৈরি করছে, ঠিক আছে, তারপরে এইটা তারপরে হাইট থেকে আবার লো তৈরি করেছে, তখন এটা লোয়ার হাই করে মার্কেট নিচে এসছে, ঠিক আছে, মার্কেট এইভাবে উপরে যায়, আর এইভাবে স্ট্রাকচার করে মার্কেট নিচে আসে। এইটাই আপনাদের ওইখানে ড্রয়িং করে দেখালাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো ব্যাংক নিফটি কি পজিশনে আছে। দেখুন মার্কেট কি করেছে, এটা ভালো করে দেখবেন। মার্কেটে আছে এখানে লো তৈরি করেছিল, লোয়ের পর দেখুন মার্কেট এইখানে একটা লো তৈরি করেছে, লোয়ের পর এইখান থেকে মার্কেট এখানে হাই তৈরি করে মার্কেট একটা লোয়ার মানে হায়ার লো তৈরি করেছে, হায়ার লোর পর মার্কেট এখানে উপরে গেছে, আবার একটা নতুন হাই তৈরি করেছে, তারপর আবার লো তৈরি করেছে, তারপর আবার মার্কেট একটা হাই তৈরি করেছে, হাই তৈরি করার পর মার্কেট কি করেছে, এই একটা লো তৈরি করেছে, ঠিক আছে, লো তৈরি করার পর মার্কেট একটা কি করেছে এইখানে, ঠিক আছে, এইখানে একটা ইয়ে তৈরি করেছে, দেখুন এই হাইটা ক্রস করতে পারেন, এখান থেকে আবার নিচে এসছে, ঠিক আছে, নিচে একটা লো তৈরি করেছে, এই লো থেকে আবার একটা হাই তৈরি করেছে, আবার হাই তৈরি করে এই যে মার্কেট এইখানে করেছে ফরমেশন তৈরি দিয়েছে, ফরমেশন দেখুন এই যে আগে লোটা ছিল সেই লোটাকে ব্রেক করে গেছে, লোটা ব্রেক করার পর মার্কেট কি করেছে আবার উপরে গেছে, ঠিক আছে, উপরে গিয়ে ভালো করে দেখবেন এই যে মার্কেট এই লোটা তৈরি করেছে, আপনাদের ভালো বোঝাচ্ছি, দেখুন মার্কেট কি করেছে, এই যে এই লোটা তৈরি করে মার্কেট কি করেছে এখানে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, যে মার্কেট স্ট্রাকচারটা তৈরি করেছে, দেখুন এখানে লো তৈরি করেছিল, লো থেকে হাই তৈরি করেছে, হাই থেকে লো তৈরি করেছিল, মানে লোয়ার হাই, হ্যাঁ এখান থেকে লো তৈরি করেছে, এখানে হাই তৈরি করেছে, তার মানে হায়ার লো আর হায়ার লো, ঠিক আছে, হায়ার লো, তারপরে দেখুন এই লোটাকে এইখানে ব্রেক করে গেছে, এইখানে ব্রেক করে গেছে, ব্রেক করে নতুন একটা লো তৈরি করে দিয়েছে, নতুন লো তৈরি করার পর দেখুন এই যে হাইটা মার্কেট যদি এই হাইটাকে যদি মার্কেট ক্রস করতে পারতো, তাহলে মার্কেট আবার আপসাইডে যাওয়ার সম্ভাবনা ছিল, মার্কেট কি করেছে লো তৈরি করেছে, লোয়ার পর হাই তৈরি করেছে, এই পাশের যে হাইটা আছে এই হাইটাকে ক্রস করতে পারেনি, ঠিক আছে, মার্কেট আবার একটা কি করলো, এখান থেকে আপনারা ড্রয়িং করে দেখায়, এখান থেকে মার্কেট এসছে, মার্কেট আসার পর একটা মার্কেট নিচে লো তৈরি করেছে, লো তৈরি করার পর মার্কেট কি করেছে এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট আবার একটা লো তৈরি করে দিয়েছে, লো তৈরি করার মার্কেট আবার রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট তৈরি করার পর মার্কেট আবার একটা লো করে আজকে নতুন লো তৈরি করেছে, ঠিক আছে, এইখানটা বুঝবেন ভালো করে, এই যে ফরমেশন হচ্ছে যে হায়ার হাই থেকে আবার হায়ার লো, দেখুন এইখানে যে হায়ার আর লো তৈরি করেছে, আবার দেখুন হাই তৈরি করেছে, আবার লো তৈরি করেছে, আবার দেখুন হাই তৈরি করেছে, তারপরে লো তৈরি করেছে, এইভাবে মার্কেট ফরমেশন করে নিচে আসছে, ঠিক আছে, মার্কেট তখনই কনফার্মেশন হবে, দেখুন এইখান থেকে তো লোটা ব্রেক করেছে, ভালো করে দেখবেন এই লোটা মার্কেট ব্রেক করেছে, মার্কেট ব্রেক করার পর মার্কেট আর রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর যখন মার্কেটের কাছে এই লোটা ব্রেক করেছে, তখন মার্কেট আমরা কনফার্ম হয়ে যাবো যে মার্কেট লোয়ার লোতে চলে গেছে, ঠিক আছে, মার্কেট ডাউন সাইডে র্যালি দিচ্ছে, মানে মার্কেট যে ট্রেন্ড ছিল আপসাইড ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে ডাউন সাইড ট্রেন্ড একটা তৈরি করছে, ঠিক আছে, তৈরি করছে, এইবার আমরা ফরমেশন করে ভালো করে এখানটা দেখবেন, ঠিক আছে, এর মুছে দিই, সব ডিলিট করে দিই, তারপর পরিষ্কার বুঝতে পারবেন। এইবার আমরা দেখবো এখান থেকে ফিবোনাচি নিয়ে আমাদের কাছে মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন,
তা সাপোর্ট জোনের পর আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে, আমরা এখান থেকে ইয়ে করবো, এইখানে টপ টু বটম আমরা ফিবোনাচি ড্রয়িং করবো। টপ টু বটম মানে উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন তৈরি করে আমরা এই জোনটাকে 0.5 আর 0.61 জোনটাকে, এই জোনটাকে আমরা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যাবে। রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হবে, রেসিস্ট্যান্ট জোনটা আমরা রেড করে নিই। এই যে রেসিস্ট্যান্ট জোনটা ক্রিয়েট হচ্ছে এইটা কেমন হবে দেখুন, মার্কেট যদি এইভাবে ফরমেশন করে, ভালো করে দেখবেন, মার্কেট এখন এখানে আছে, দেখুন এইখান থেকে আমরা ফরমেশন, এইখান থেকে মার্কেট এখানে একটা লো তৈরি করেছে, লো তৈরি করার পর মার্কেট কি করবে, এইখানে একটা হালকা রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নিয়ে আবার এই জোনে ফিরে এসছে মার্কেট। ঠিক আছে, মার্কেট কি গেছে, ডবল বটমের প্যাটার্নের অর্ধেকটা ফরমেশন তৈরি করে ফেলেছে। মার্কেট যদি কালকে মার্কেট যদি এইখানেই ওপেনিং হয়, ঠিক আছে, এখান থেকে মানে এই যে ক্লোজিং, ভালো করে দেখবেন, এই যে ক্লোজিং পয়েন্টেই যদি ওপেনিং হয়, তাহলে মার্কেট কি হবে, এইখান থেকে মার্কেট কি হবে, এখান থেকে বাউন্স ব্যাক করে এই যে রেজিস্ট্যান্ট জোন, এই 0.5 বা 0.61 রেজিস্ট্যান্ট জোনটা, এই জোনটাকে মার্কেট একবার রেজিস্ট্যান্ট ফেস করতে আসবে, এখান থেকে ফেস করতে আসবে, তার মানে এইখান থেকে ফেস করতে আসবে, ফেস করার পর হালকা রিট্রেসমেন্ট নেবে। রেজিস্ট্যান্ট জোনে প্রথম মার্কেট যখন যায় না, তখন একটা সেলিং প্রেসার আছে, সেলিং প্রেসার থেকে মার্কেট কি করবে, তারপরেই মার্কেট এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করবে। ঠিক আছে, ব্রেক করে কি হবে, আমাদের নেক্সট রেসিস্ট্যান্ট জোন আছে এইটা, ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনে চলে আসবে। ঠিক আছে, এইভাবে ফরমেশন করবে, ভালো করে দেখবেন এইভাবে। ঠিক আছে, এই জোনটা আপনারা মার্কিং করে রাখেন, এটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন। এই জোনটা যতক্ষণ না ব্রেক করে না, 56,374 জোনটা, ঠিক আছে, এই জোনটা যতক্ষণ না উপরে ব্রেক করে উপরে ওঠে না, তখন মার্কেট এই যে লোয়ার লো ফরমেশন করেছে, ঠিক আছে, এইখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে, তারপরে এখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে, এখানে হাই তৈরি করেছে, এখানে লো তৈরি করেছে, এই যে একটা ডাউন ট্রেন্ড আসছে, এই ডাউন ট্রেন্ডটা মানে আপ ট্রেন্ডে পরিবর্তন হবে তখনই যখন এই রেজিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে। ঠিক আছে, তারপরে এই জোনটা ব্রেক করলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে মার্কেট ইয়ে করে ফেলেছে, মার্কেট আপসাইড র্যালি দিচ্ছে, মার্কেট এখান থেকে হালকা রিট্রেসমেন্ট নেবে, এই রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, এইখান থেকে এই জোনটাকে এইভাবে ব্রেক করার সম্ভাবনা আছে। ঠিক আছে, এইভাবে ব্রেক করবে, ঠিক আছে, এই জোনটাকে তবেই ব্রেক করবে। এটা একটা গেল। আবার একটা, যদি মার্কেট ধরুন মার্কেট এখান থেকে এই রেসিস্ট্যান্ট জোনে মার্কেট খুলেছে, গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট খুলেছে, তখন মার্কেট কি হবে, ভালো করে দেখবেন, মার্কেট এইখান থেকে এইখান থেকে রেসিস্ট্যান্ট ফেসে হালকা, যখন মার্কেট প্রথম রেসিস্ট্যান্ট জোনে আসে না, তখন মার্কেট রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট নিচে আসে, নিচে আসার পর মার্কেট কি করবে, মার্কেট আবার এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে। ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করবে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে, রেসিস্ট্যান্ট জোনটাকে তখনই ব্রেক করবে যখন আবার এই জোনটা ব্রেক করার পর হালকা এখানে রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট ফার্দার উপরে যাবে, এইভাবে মার্কেট রিয়াক্ট করে উপরে যেতে পারে। এই যে আগে এই রেসিস্ট্যান্ট জোনটা, ভালো করে এই রেসিস্ট্যান্ট জোনটা যখনই ব্রেক করবে না, তখন আপসাইডে র্যালি দিয়ে দেবে, মানে লোয়ার লো ফরমেশন থেকে হায়ার হাই ফরমেশনে ওটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইবার মার্কেট যদি ধরুন মার্কেট নিচে ইয়ে করলো, ঠিক আছে, মার্কেট নিচে করলো, মার্কেট নিচের পর মার্কেট হালকা এইখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিতে পারে, মার্কেট রিট্রেসমেন্ট নিতে পারে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, আবার পরে একটা লো তৈরি করতে পারে, আবার এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে উপরে যাবে। আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, যেটা বেশিরভাগ চান্স হচ্ছে একটা লোয়ার লো ফরমেশন করবে, লোয়ার লো ফরমেশন করার পর দেখবেন এইখান থেকে একটা ডবল বটম তৈরি করতে পারে, নাহলে আবার একটা এই লোয়ার লো ফরমেশন তৈরি করতে পারে। ঠিক আছে, মার্কেট যেতে পারে, কারণ ব্যাংক নিফটি এখনো একটা প্যানিক সিচুয়েশনে আছে, মার্কেট এখনো সেলিং প্রেসার আছে ব্যাংক নিফটির মধ্যে। ঠিক আছে, এইভাবে ফরমেশন করার পর ব্যাংক নিফটি মানে পরে, মানে এটা কালকেই ঘটবে না, পরে এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট করে তারপরে মার্কেট এই যে মানে আগের যে এই যে হাইটা তৈরি করেছিল, এই মানে রিট্রেসমেন্ট, এই হাইটা যতক্ষণ না এইভাবে যদি ব্রেক করে, তাহলে এইভাবে যদি ব্রেক করে এটা, ঠিক আছে, এইখানে তবে হায়ার হাই একটা ফরমেশন ক্রিয়েট হবে, হাই ফরমেশন ক্রিয়েট করার পর মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, এখান থেকে যাবে, এখান থেকে রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিয়ে আবার একটা হায়ার হাই এভাবে তৈরি করবে। ঠিক আছে, যতক্ষণ না হায়ার হাই পরিবর্তনের জন্য
এইরকম রিট্রেসমেন্ট নিয়ে এটাকে ব্রেক করে হালকা রিট্রেসমেন্ট নিয়ে তারপরে এই লাইনটাকেও ব্রেক করবে, এই লাইনটাকে এইখানটা যখন ব্রেক করবে এটা আপনারা 100% কনফার্মেশন হয়ে যাবে যে মার্কেট আপসাইডে র্যালি দিচ্ছে। এবার মানে আগের যে ডাউন ট্রেন্ড ছিল, লোয়ার লো ফরমেশন ছিল, সেই ফরমেশনটা হায়ার হাই ফরমেশনে পরিবর্তন হয়ে গেছে। আপনাদের এই যে হায়ার হাই আর লোয়ার লো ফরমেশনগুলো বললাম, মার্কেট স্ট্রাকচার বললাম, এইটা আমি 15 মিনিটে বললাম, আপনারা 5 মিনিটেও দেখবেন সেম টু সেম এরকম লোয়ার হায়ার হাই আর লোয়ার লো ফরমেশন তৈরি করছে। 1 মিনিট ক্যান্ডেলস্টিকেও দেখবেন হায়ার হাই আর লোয়ার লো ফরমেশন তৈরি হচ্ছে। সেম প্রসেসে যে কোনো টাইম ফ্রেমে আপনারা দেখে থাকবেন প্রাইস অ্যাকশন এইভাবেই তৈরি করে, ঠিক আছে। আর সবসময় মার্কেট নিচে থেকে যখন উপরে যাবে 0.5 বা 0.61 জোনকে ব্রেক তখনই করবে, তারপরেই উপরে যাবে। যতক্ষণ না ব্রেক করতে পারবে না তখন উপরে যাবে না। দেখুন এইখান থেকে আপনাদের বলে দিচ্ছি, দেখুন এইখানে যে লোড হাইটা তৈরি করেছিল, এই হাইটা তো আসেইনি মার্কেট, তারপরে এখানে রিট্রেসমেন্ট, এই রিট্রেসমেন্টের কাছে মার্কেট আসেনি, তারপরে একটা নতুন লো, মানে এই যে হাইটা তৈরি হয়েছে এই আগের হাইয়ের কাছে মার্কেট আসেনি, তারপরে এই যে এই আগের হাই ছিল, তাই এই আগের হাইয়ের কাছে যদি মার্কেট আসতে এই 0.5 বা 0.61 যদি মার্কেট ব্রেকআউট দেয়, তো এই হাইটাকে মার্কেটে এই হাইয়ের কাছে মার্কেট আসবে, মার্কেট হালকা রিট্রেসমেন্ট নিয়ে এই হাইটাকেও ক্রস করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আশা করি আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আরেকবার করে দেখুন। এই হায়ার হাই আর লোয়ার লো ফরমেশনটা আপনাদের আজকে যে বোঝানো, এই যে মার্কেট স্ট্রাকচারটা এইভাবে ফরমেশন করে মার্কেট আবার রিভার্সাল র্যালি শুরু করে। এইভাবে দেখতে থাকুন, সাথে থাকুন আর এডুকেশন নিতে থাকুন। নতুন এক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।